প্রথমে স্বাগত জানাই আপনাকে একে নিউজ বাংলায়। শুভেন্দু অধিকারী বলেছেন যে পশ্চিমবঙ্গে 2026-এ হিন্দু রাষ্ট্র হবে, এই বিষয়ে আপনি কতটা আশাবাদী? আমি জানি না, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ হিন্দু রাষ্ট্র হবেন এই কথাটা কি বলেছেন নাকি অন্য কিছু বলেছেন যেটাতে আপনারা এটা মনে করছেন। কারণ পশ্চিমবঙ্গ তো কখনোই রাষ্ট্র নয়। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন এবং কিছু জেহাদি দেশবিরোধী শক্তি ভাবেন, তৃণমূলের এমএলএরা বলে আলাদা পতাকা হবে পশ্চিমবঙ্গের, এসব বলেন। এই সমস্ত অশিক্ষিত আলোচনা তৃণমূলের থেকে বা যারা অসভ্যতামি করে বা প্রশ্রয় দেয় তাদের মুখ থেকে আসে। উনি শুভেন্দুবাবু কখনো হিন্দু রাষ্ট্র হবেন এটা কি করে বলবেন, সেটা বলতে পারেন না, হয়তো অন্য কথা বলেছেন। যেভাবে দেখুন, ভারতবর্ষের জন্ম তো স্বাধীন ভারতের জন্ম, ভারতের জন্ম তো অনেক আগেই হয়েছে। এবার ইংরেজের হাত থেকে ভারতবর্ষকে যখন পুনরুদ্ধার করা হয় তখন হঠাৎ করে স্বাধীনতার সময় হিন্দুরা বলেনি, সংখ্যাগুরু হিন্দুরা বলেনি, হঠাৎ করে সংখ্যালঘু হিন্দুদের কয়েকজন নেতা মোহাম্মদ আলী জিন্নার মতো তারা বলে দিল যে মুসলমানরা হঠাৎ করে ভারতবর্ষে থাকতে হিন্দুদের সঙ্গে স্বচ্ছন্দ বোধ করছে না, তাই তাদের একটা আলাদা রাষ্ট্র চাই বলে ব্রিটিশের সঙ্গে আঁতাত করে কংগ্রেসের কিছু নেতা তারা এই ভারতবর্ষকে কেটে টুকরো টুকরো করে দিলেন। তো এই দেশটার জন্মই হয়েছিল, স্বাধীন ভারতের জন্মই হয়েছিল ধর্মের কারণে বিভাজিত হয়ে, অর্থাৎ এখানে রাজনীতির, স্বাধীন ভারতের যে রাজনৈতিক ম্যাপ তৈরি হয় সেটা ধর্মকে নিয়েই হয়েছিল। এবং তারপর পশ্চিমবঙ্গেরও যে জন্ম হয় সেটা কিন্তু, কারণ জনসংখ্যার ভিত্তিতে দেশ ভাগটা হয়েছিল। পাঞ্জাবের উপর দিয়ে তারা বর্ডার লাইনে তরোয়াল চালিয়েছিলেন এবং অবিভক্ত বাংলা সেইটাকে পুরোটাই পাকিস্তানে, পূর্ব পাকিস্তানের পার্ট করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। সেইটার বিরুদ্ধে শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং আরো বেশ কিছু পণ্ডিত মানুষ এবং পশ্চিমবঙ্গের শিক্ষিত বাঙালি তারা প্রতিবাদ জানিয়েছিলেন বলেই 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং করেছিল মুসলিম লীগ। সেই সময় অবিভক্ত বাংলার নেতা ছিলেন মুসলিম লীগের আর এক নেতা, যিনি অবিভক্ত বাংলার যিনি নবাব ছিলেন হোসেন শাহ সুহরাওয়ার্দী, যিনি চাইতেন এটা পশ্চিম পাকিস্তান দেশ হয়ে যাক, পুরো বাংলাটা, অবিভক্ত বাংলাটা, এবং তিনি তার প্রধানমন্ত্রী হবেন। কিন্তু বাধা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের, বিশেষ করে কলকাতা বা আজকে যেটা পশ্চিমবঙ্গের এই প্রান্তের সাধারণ মানুষ, এবং সেই আওয়াজ তুলেছিলেন শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি দিল্লির নেতাদের, নেহেরু বাবু সমেত, তাদের বোঝাবার চেষ্টা করেছিলেন যে কখনো এটা করবেন না, কারণ বাংলার যে মুসলমানেরা রয়েছেন, যাদের প্রায় অধিকাংশই আগে হিন্দু ছিলেন, তারপর ধর্মান্তরিত হয়েছেন, তারপর বাপ ঠাকুরদার সময় থেকে, কারণ যেহেতু বাংলা যখন সুলতানি শাসন ছিল সেই সময় ধর্মান্তকরণ ছিল। এখনো দেখবেন যে হিন্দুদের মতোই তাদের প্রচুর টাইটেল রয়ে গেছে, মন্ডল, সরকার, সর্দার, বিশ্বাস ইত্যাদি। ইভেন বাংলাদেশে প্রচুর ভিডিও এসেছে যেখানে আপনারা দেখেওছেন যে তারা স্বীকার করছেন যে প্রাচীনতম ধর্ম সনাতন এবং আমাদের পূর্বপুরুষরা আগে নামের আগে শ্রী লিখতেন এবং তারা হিন্দু ছিলেন। তো যাই হোক, এই বাংলার জন্মটা কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যদি তাহলে ভাগ হয়, তো তাহলে যেভাবে দেশ কেটেছেন, যেখানে মুসলমান জনসংখ্যা বেশি
সেই অনুযায়ী বর্ডার চালান। হিন্দুদের জনসংখ্যা যেখানে বেশি তাই সেই অনুযায়ী বর্ডার চলুক। না হলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আপনি আমি এখন হয় পূর্ব পাকিস্তানের বাসিন্দা সেই সময়, আর না হলে আমাদের প্রধানমন্ত্রীর নাম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি বাংলাদেশের। তো যাই হোক, এই সময় 4,500 হিন্দুকে মারা হয়েছিল 1946, যারা পাকিস্তানে যাবেন না বলে পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ তুলেছিলেন, যাদের আওয়াজ দিল্লি অব্দি বারবার পৌঁছাচ্ছিলেন শ্যামাপ্রসাদ। এবার কেন যাবি না বলে মুসলিম লীগ তারা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল শহীদ মিনার চত্বর থেকে সেন্ট্রাল কলকাতা হয়ে নর্থ কলকাতা অব্দি 4,500 হিন্দুকে কেটে কুচিয়ে হত্যা করা হয়েছিল। বাড়ি থেকে মা বোনদের বের করে করে তাদের মেরে, তার আগে শারীরিক অত্যাচার করে, ধর্ষণ করে, তারপর লোহার শিক গেঁথে মাংসের দোকানে ঝুলিয়ে রাখা হতো। যে ইতিহাসগুলো প্রথমে কংগ্রেস পশ্চিমবঙ্গে এলে সেটাকে বইতে আসতে দেয় না, তারপর যেহেতু মুসলিম লীগের ওই জনসভায় যেখানে সুরাবর্দী উত্তেজিত ভাষণ দিয়ে মুসলিম লীগকে এই অত্যাচার করতে নামিয়ে দিয়েছিলেন, তাদের মঞ্চে উপস্থিত ছিলেন সমস্ত কমিউনিস্ট নেতারা, এই সিপিএম এর বাপ ঠাকুর দ্বারা। কেমন? তাই তারাও যখন তারপর ক্ষমতায় এলো, তারাও এই পশ্চিমবঙ্গের রক্তাক্ত হিন্দু মারার ইতিহাসটাকে তারা লুকিয়ে ফেললেন। এবার তারপর তৃণমূল যারা প্রকাশ এই জেহাদি শক্তিকে সমর্থন করছেন, তো যাই হোক, তাই তৃণমূলের মন্ত্রিসভায় ববি হাকিম বলেন ইনশাল্লাহ সামনে এসে দিন আয়েগা আধা বাংলা উর্দু বলেগা, কিংবা বলেন যে দাওয়াতে ইসলাম দিচ্ছি, যারা দুর্ভাগ্য নিয়ে হিন্দু বা খ্রিস্টান বা শিখ বা অন্য ধর্মে জন্মেছেন তাদের ধর্মান্তরিত করার কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকেন, অর্থাৎ প্রশ্রয় দেন। তো তাই কখনো পর্যন্ত হিন্দু রাষ্ট্রের কথা শুভেন্দু অধিকারী বলেননি। তিনি যে কারণে পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল জনসংখ্যার ভিত্তিতে, তো ঠিক তো ছিল যে পাকিস্তানিরা তৈরি হলো, মুসলমানরা তাদের আলাদা দেশ করছে, আর ভারতবর্ষ হিন্দুদের দেশ হবে। পাকিস্তানেও সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ তারা থাকবেন, আর ভারতবর্ষে সেখানেও সংখ্যালঘু যে মুসলমানরা রয়ে গেলেন তারা থাকবেন, কিন্তু এটা হবে হিন্দু রাষ্ট্র। কিন্তু সেটা করা হলো না। শুধু তাই নয়, স্বাধীনতার পর থেকে আমাদের দেশে কোনোদিনই ভারতবর্ষ সেকুলার বলে কথাটা লেখাই হয়নি। 1971-72 সালে, যদি আমি ভুল করে মার্জনা করেন ঠিক করে দেবেন কেউ, সেই সময় কংগ্রেস এই সেকুলার শব্দটা, কংগ্রেস বহুবার নিজেদের প্রয়োজনে সংবিধান তছনছ করেছে। সংবিধান পাল্টানো যায়, পরিবর্তন পরিমার্জন করা যায় ভালোর জন্য মানুষের, কিন্তু তছনছ করা, ধ্বংস করা, নিজেদের রাজনৈতিক অপদার্থতাকে ঢাকতে জরুরি অবস্থা জারি করে যত কংগ্রেসের বিরোধী রাজনৈতিক দল সবাইকে জেলে পুরে দেওয়ার মতো গণতন্ত্রের হত্যা, সংবিধানের হত্যা কংগ্রেস ছাড়া আর কেউ করেনি। তারই দোসর আজকে সিপিআইএম, এই সদ্য জন্মানো তৃণমূল কংগ্রেস। তো যাই হোক না কেন, বা পশ্চিমবঙ্গে যারা কংগ্রেস রয়েছে, তো তাই পরিষ্কার যেভাবে এটা ছিলই জনসংখ্যা, কিন্তু এই ভোটার বাড়াতে গিয়ে, সেটা সিপিএম এর শাসন বলুন বা তৃণমূলের, তারা পশ্চিমবঙ্গের যে সংখ্যাগুরু হিন্দু কত পার্সেন্ট? প্রায় 70%, আর বাকি 30-এর মতো হচ্ছে মুসলমান সম্প্রদায়। আজকে এটা ছিল না 30%। কিভাবে হয়েছে? এক, জনসংখ্যা বৃদ্ধি করে খেতে দিতে পারছে না, যেগুলো জেহাদি ইসলামিক মৌলবাদী শক্তি, তারা বারবার বলেন যে সারা পৃথিবীকে ইসলামিক রাষ্ট্র করতে হবে এবং জনসংখ্যা বাড়াতে হবে, তুমি খেতে পাও আর না পাও। দেখুন, এটা তো দুর্ভাগ্যজনক, ভয়ঙ্কর।
এবং আরো মুসলমান ঢোকাবার জন্য এই সিপিআইএম তাদের ভোটটা পাওয়া বা তৃণমূল তাদের ভোটটা পাওয়া, তারা অনায়াসে ওই বর্ডার থেকে রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশের অবৈধ মুসলমান, যা সারা পৃথিবীতে নিষিদ্ধ এবং চরম শাস্তিজনক আন্তর্জাতিক অপরাধ, সেটা করে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, এমনকি পাসপোর্ট করিয়ে দিয়ে গেছে। তো তাই যেভাবে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ করে এটাকে পশ্চিম বাংলাদেশ বানাবার ষড়যন্ত্র সিপিএম এর সিলেবাস মেনটেন করে তৃণমূল করছে, তার বিরুদ্ধে সনাতনীদের এক হওয়ার কথা বলেছেন। দেখুন, মুসলিম শাসক আমাদের দেশে তো মুসলমান ছিলেন না। হ্যাঁ, সনাতনী বলতে এখানে কারা? বলছি জানতে হবে। তো এই যে আপনি জানেন না, কি আনন্দ না? আমাদের 33 কোটি দেবতা বলে আপনিও জানেন না। কেন জানেন না? ওই উত্তরটাই দিতে যাচ্ছিলাম। আমাদের হিন্দুদের পড়াশোনা করার পদ্ধতি ছিল গুরুকুল। আপনি আমি যে স্কুলে যে শিক্ষা ব্যবস্থায় পড়ছি, এটা ব্রিটিশের শিক্ষা ব্যবস্থা। আমাদের গুরুকুল পদ্ধতিতে পঠন পাঠন হতো। সেখানে একসঙ্গে সংস্কৃতি চর্চা, ধর্ম চর্চা, বিজ্ঞান চর্চা এবং শরীর চর্চা সেটা শেখানো হতো। তার কিছুটা রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে সেই ঝলকটা রেখেছিলেন। একসঙ্গে সবাই ছেলেমেয়েরা থাকবেন, তারা সব চর্চা করবেন, কিছুটা তার কাছাকাছি ছিল। এবং এই গুরুকুল বন্ধ করে দেয় মুসলমানেরা। তারা তো ছিলেন না। ইসলামের জন্ম কোথায়? প্রাচীন ধর্ম তো হচ্ছে সনাতন। তার অনেক পরে ইসলামের জন্ম হয়। জন্ম হয় হচ্ছে মরুভূমিতে, যেখানে উট আর ঘোড়া এই দুটো পাওয়া যেত, গরু টরু পাওয়া যেত না। তাই কোনোদিন ইসলামে গরুর মাংস খাওয়ার কথা লেখা নেই। যে কোনো ইসলামিক পণ্ডিত চ্যালেঞ্জ করতে পারেন আমাকে। আমি পড়াশোনা করি, আমার বাড়িতে কোরআন আছে, দুটো মানে করার আয়াত হাদিস আমি পড়ি, শেখার চেষ্টা করি। অন্য ধর্ম সম্পর্কেও তো একটু একটু জানা উচিত, তাই না? আর জানতে গেলে ঠিক জানা উচিত। তো যাই হোক, কোথাও লেখা নেই। এবার তারা ধর্ম বিস্তারের কারণে তারা ঘোড়ার পিঠে তরোয়াল উঁচিয়ে বিভিন্ন দিকে তাদের ধর্মের প্রচার করতে বেরিয়ে পড়েন। কিভাবে আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না। তো তাদের মধ্যে প্রচুর যারা সুলতান টুলতান ছিলেন, ধনী ব্যক্তিরা ছিলেন, যারা ব্যবসায়ী ছিলেন, তারা মশলার ব্যবসা করবার জন্য আমাদের যেমন হয়তো শাক তরি তরকারি আছে, মরুভূমিতে ওই অঞ্চলের মানুষের এসব ছিল না, তারা শিখেছেন আমাদের এখানে এসে। তারা মশলার ব্যবসা করবার জন্য ভারতবর্ষে আসেন। চীন বা ওই জায়গাগুলোতে তারা মশলা সাপ্লাই দিতেন। বারবার এই যাতায়াত করতে অসুবিধা হবে বলে আমাদের এখানে তারা ঢোকেন। এশিয়ায় প্রথম মসজিদ কোথায় হয়? কেরালায়। কে জায়গা দেন? একজন হিন্দু রাজা। জানতে হবে। তো সেই সময় আমাদের গুরুকুল পদ্ধতি ছিল, সেইভাবেই পঠন পাঠন হতো। আমাদের মন্দিরগুলো, যে স্থাপত্যগুলো হাজার হাজার বছরের পুরনো, আজকে চূড়ান্ত আধুনিক বিজ্ঞানীরাও চমকে যান কিভাবে, কি জ্ঞান থাকলে এই ইঞ্জিনিয়ারিং করা সম্ভব, যা আজকের বিজ্ঞানীরাও গবেষণা করে পাচ্ছেন না। শুধু তাই নয়, এই যখন আস্তে আস্তে শক, হুন, পাঠান, মুঘল, তারা দেখলেন বারবার যাতায়াত না করে যদি এখানে ঘাঁটি গাড়া যায়, তাহলে যাতায়াতের কনভেন্সের খরচ কমবে। এবার আমরা, আমাদের ধর্মে বলাই রয়েছে সনাতনে যে বসুধৈব কুটুম্বকম। আমরা অন্য কোনো ধর্মকে আঘাত করে, কাউকে ছোট করে, ভয় দেখিয়ে ধর্মান্তরিত করার কথা কোনোদিন বলিনি, বলি নাও। এবার আমাদের এই সনাতনের যে উদারতাটা, সেটাকে নিয়েই বাকিরা মনে করলেন এটাই দুর্বলতা, আঘাত করো। আঘাত করতে গেলে কি করতে হবে? আপনারা নিশ্চয়ই জানেন যে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস কারা করেছিল? কেন? এতই পাণ্ডিত্য, এতই পণ্ডিত লেখাপড়া ওখানে হতো যে এটাকে ধ্বংস না করে ফেলতে পারলে মুশকিল। সেই সময় আপনারা পড়েছেন, হরপ্পা মহেঞ্জোদারো বলুন বা নালন্দা বলুন, সেখানে ড্রেনেজ সিস্টেম, আর্কিটেকচার আজকের থেকে অনেক উন্নত ছিল। তাহলে এটাকে ধ্বংস করতে হবে।
আর এটার উৎপত্তি হচ্ছে এই গুরুকুল পদ্ধতি, এই নালন্দা, তক্ষশিলা, যেগুলো এখন হয়তো ভাগ হয়ে গিয়ে অন্য জায়গায় চলে গেছে, এটাকে ধ্বংস করতে হবে। তাই আপনার আর আমাদের ধর্ম নিয়ে পড়াশোনাটা বন্ধ হয়ে গেল। এরা এসে গুরুকুলটাকে আগে তুলে দিলেন, তারপর ব্রিটিশও তাই করলো, তারপর কংগ্রেস সরকার ক্ষমতায় এসে সেটাকে কন্টিনিউ করলো। কিন্তু কি করলো তার উল্টো, মিশনারি শিক্ষা পদ্ধতি আর মাদ্রাসা শিক্ষা পদ্ধতি, এই দুটোকে তারা চালু রেখে দিলেন। আপনার জন্য গুরুকুল আছে না, তাই আপনি আপনার ধর্ম সম্পর্কে জানেন না, আমি জানি না, আমাদের কথা শুনছে আমরা জানি না, আমাদের উদারতাটা অবজ্ঞার জায়গায় চলে গেল। কিছু লোক সেকুলার সেজে আমাদের ঠকানো শুরু করলো। সেকুলার মানে স্বধর্মের প্রীতি, অন্য ধর্মের সম্প্রীতি। যারাই এদেশে রয়ে গেছেন শাসকের চাপে, ভয়েতে, ভক্তিতে, যারাই ধর্ম পরিবর্তন করেছে, সব ধর্ম থাকবে, সংখ্যাগুরুদের মাটি ছিল এটা। একটাতে ছিল হিন্দুস্তান আর একটা হলো পাকিস্তান। হিন্দিস্তান ছিল না, হিন্দুস্তান। হিন্দি আমাদের জাতীয় ভাষা নয়, হিন্দি জনপ্রিয় ভাষার মধ্যে ভারতবর্ষে এগিয়ে, ব্যাস। তো আমাদের ধর্মের পড়াটা বন্ধ হলো। আমাদের ধর্মের পড়াশোনায় কি ছিল? সবকটা ছিল, বিজ্ঞান ছিল। আমাদের আর্যভট্টরা ছিলেন, এই যে মাধ্যাকর্ষণ শক্তি, গ্রহ নক্ষত্রের দূরত্ব, চিকিৎসা বিজ্ঞান। আর্যভট্ট যদি শূন্যের আবিষ্কার না করা হতো, পৃথিবী কোথায় থাকতো? ব্রিটিশরা করেছে না। মাধ্যাকর্ষণ শক্তি তো আমাদের বেদ পুরাণে লেখা হয়ে গেছে। মনি ঋষিরা তারা শুধুমাত্র ধর্মচর্চা করতেন না, সাংস্কৃতিক চর্চা, শরীর চর্চা, সবকটা মিলেই ছেলে মেয়েদের তৈরি করতেন। এটাই ছিল গুরুকুল। আর তার সঙ্গে আমাদের ধর্মকে সেই চর্চাটা, সনাতন একটা জীবন শৈলী পদ্ধতি, যে অন্যকে আহত করার কথা বলে না, লেখা নেই। অন্য ধর্মের কিতাবগুলোতে লেখা আছে, যে আমায় মানে না সে কাফের। আমাদের কোথাও লেখা আছে? তো যাই হোক, আমাদের সুশ্রুত মুনি, চরক সুশ্রুত, তারা চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেন। শরীরের ভেতর কেটে যে অপারেশন হয়, সারা পৃথিবী তাদের থেকেই শিখেছিল। এটা ছিল গুরুকুল শিক্ষা পদ্ধতির একটা অংশ। তো ফলত এটাকে পুরো ঢেকে দিয়ে চলে গেছে, যেটা পরে এদেরই দালাল করতে গিয়ে কমিউনিস্টরা ভদ্রভাবে ধুতি পাঞ্জাবি পরে, পায়জামা পাঞ্জাবি পরে, তারা আমাদের ঠান্ডা মাথায় আমাদের মগজ ধোলাই করে গেছে। ছেলে, বাবা, দাদু 34 বছর, তারপর নিশ্চিহ্নের পথে। এটা জানতে হবে। 1946 গ্রেট ক্যালকাটা কিলিং, এতগুলো হিন্দুকে মারা হয়েছিল। আপনি গুগল না করলে জানতে পারবেন না, আপনার ইতিহাসে লেখা নেই। আপনার ইতিহাসে পড়ানো হয় না যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান, যিনি ক্যালকাটা ইউনিভার্সিটির সর্বকনিষ্ঠ ভাইস চ্যান্সেলর ছিলেন। এটা শেখানো হয় না।